আমি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই আমার এই ব্যাপারটা আপনারা সবাই দেখবেন যে কি রকম বাংলাদেশে এই নির্বাচনে আমার উপরে তারা আচরণ করেছে। হেই গাইস, আমরা দেখেছি যে নির্বাচনের দিন হিরো আলম নির্বাচন কেন্দ্রে গিয়ে পুরা উড়াধুরা মার খেয়েছে এবং সে নিজের ভোট নিজে দিতে পারে নাই। অতঃপর তিনি সাংবাদিকদের কাছে বিচার দিয়েছেন, চিঠি দিয়েছেন, তাতেও তার কোনো লাভ হয়নি। তারপরে কি করেছেন, তিনি ফেসবুক লাইভে এসে ভারতীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও অভিযোগ করেছেন, তাতেও কোনো লাভ হয়নি। আমি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই আমার এই ব্যাপারটা আপনারা সবাই দেখবেন। আমি পশ্চিমবঙ্গের মানুষকে জানাই আপনারা কিন্তু আমাকে অনেক ভালোবাসেন। এই ভালোবাসার কারণে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে আপনার ঘরে ঘরে আমাকে অত্যন্ত প্রিয় আমি আপনাদের মাঝে। অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হিরো আলম একটি খোলা চিঠি লিখেছেন, তার পুরোপুরিটা আমি এখন আপনাদেরকে শোনাবো। আমি নিরীহ এবং খুব সাধারণ গরিব ঘরের সন্তান, এক দুঃখী মায়ের সন্তান। আমি স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নেরও চেষ্টা করি। এগিয়ে যেতে চাই আমার মনোবল দিয়ে। চানাচুর বিক্রেতা থেকে আচার বিক্রেতা, সিডি আলম থেকে ডিশ আলম, এরপর নিজের প্রচেষ্টায় হিরো আলম হতে পেরেছি। খুব ভালো। মানুষের ভালোবাসায় আর মিডিয়ার সহযোগিতায় আজ আমি এত বড় হয়েছি। এগুলাই ভালো ছিল। যাই হোক, চিঠিটা অনেক বড়, পুরোটা বলতে গেলে ভিউয়ার্সরা এমনি বোরিং হয়ে পড়বে। গুগলে সার্চ মেরে দেখে নিন, অথবা হিরো আলমের পেজে গিয়ে দেখে নিন, অথবা সার্চ মেরে দেখে নিন। তবে চিঠি শেষটুকু বলে দিই, যেটা ভালো লাগবে শুনলে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কার কাছে যাব? সন্তানরা তো মায়ের কাছেই বিচার দেয়, কষ্টের কথাগুলো মায়ের কাছেই বলে। আমি গরিব ঘরের গরিব ছেলে, আমার অবাক ভরা কথাগুলো আপনার কাছে তুলে ধরলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ইতি অসহায় আশরাফুল হোসেন আলম, আর ব্যারিকেটে হিরো আলম। যাই হোক, হিরো আলম এখন বুঝতে পারছে যে আসলে রাজনীতি কতটা কঠিন। তিনি কোনো কিছু না ভেবেই, কোনো কিছু না বুঝে তিনি চলে গেছিলেন রাজনীতিতে এবং এমপি পদে মনোনয়ন নিতে। আসলে এখন তিনি বুঝতে পারছেন যে রাজনীতি আসলে অনেক কঠিন একটা জিনিস। তারপরেও তিনি তার মনোবল নিয়ে রাজনীতিতে এমপি পদে দাঁড়িয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে তিনি তার ভোট, অর্থাৎ তার নিজের ভোটটা দিতে পারেনি। অতঃপর তাকে মার খেতে হয়েছে এবং তার বাড়িঘর ভাঙচুর হয়েছে। তো গাইজ, হিরো আলমের এই অবস্থা এবং এই করুণ পরিণতি আপনি কি মনে করেন? হিরো আলম কি রাজনীতিতে কতটুকু পারফেক্ট তা আপনারা জানেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।